বানাচ্ছি পনিরের একটা খুব সহজ রেসিপি। তার জন্য আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, সরষের তেল এবং নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিয়েছি এবং খুব ভালো করে পনিরের মধ্যে মিশ্রণটাকে মেখে নিয়েছি, যাতে প্রত্যেকটা পনিরের গায়ে এই মিশ্রণটা লাগে। এবার একে আধ ঘন্টার জন্য একটু রেস্ট করতে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে মেখে রাখা পনিরটা দিয়ে দিয়েছি এবং ফ্রাইং প্যানের মধ্যে পনিরটাকে একটু ছড়িয়ে দিয়েছি আর এপাট ওপাট করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এবং 10 থেকে 15 মিনিট একটু রান্না করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যায় এবং তেল ছেড়ে আসে। তেল ছেড়ে আসলেই নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি পনিরের এই পদটি, যা রুটি বা পরোটা বা পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারাও বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন হলো।